This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। গাঙ্গুলি বলেছেন ভারত পাকিস্তানের ক্রিকেট খেলা হওয়া উচিত। পেহেলগাঁওয়ের ঘটনার পরেও কি পাকিস্তানের সঙ্গে ক্রিকেট খেলা উচিত, কি মনে করেন? নিশ্চয়ই খেলাধুলা তো বন্ধ হওয়া উচিত নয়, সে ক্রিকেট হোক অন্য কিছু হোক, কিন্তু তার মধ্যে যদি রাজনীতি এসে যায়, যে দেশ সবসময় আমাদের বিরোধিতা করছে, সেই দেশের সঙ্গে খেলার আগে আমাদের দুবার ভাবার দরকার আছে। কারণ কি প্রত্যেকবার এরকম পাকিস্তান করে, ভারত বয়কট করে, আবার আমাদের লোকেরা অনেকে বললেন যে এটা মেনে নেওয়া উচিত, আবার আমরা শুরু করি, কিন্তু তার রেজাল্ট ভালো কিছু পাওয়া যায়। এর সঙ্গে দেশের লোকের সেন্টিমেন্ট যুক্ত, কারণ ক্রিকেটটা ভারতের জাতীয় গেমের চেয়েও বেশি পপুলার। তো এই জন্য সাধারণ মানুষ কীভাবে নিচ্ছেন সেটা ভেবেচিন্তে এগোনো উচিত। দাদা, টেররিস্টরা ট্যুরিস্টদের মারে না, স্বাগত জানায়, তাহলে তাদেরকে কে মারলো এখনও অবধি তার তদন্ত হয়নি। তৃণমূল বিধায়ক সাবিত্রী মিত্র এমন কথা বলছে, সন্ত্রাসবাদীদের পাশে দাঁড়াচ্ছেন সাবিত্রী মিত্র। সাবিত্রী মিত্র এখান থেকে বুঝতে পারলেন টেররিস্টরা কেমন, কি করে, কি খাওয়ায়, কিভাবে স্বাগত করে আমাদের ট্যুরিস্টদেরকে। উনি কি যোগাযোগ রাখেন টেররিস্টদের সঙ্গে? নাহলে এইসব জানলেন কী করে ওরা কী করে না করে? উনি কি কাশ্মীরে গিয়ে দেখা করে এসেছেন ওদের সঙ্গে, না হটলাইনে যোগাযোগ আছে? জনপ্রতিনিধিদের চিন্তাভাবনা করে কথা বলা উচিত। রাষ্ট্রীয় যে স্বাভিমান, রাষ্ট্রীয় সুরক্ষার ব্যাপারটা মাথায় রেখেই কথা বলা উচিত। দাদা, যৌথ সংগ্রামী মঞ্চের নবান্ন অভিযানে আজকে না, মংলাহাটের ব্যবসায়ীদের সমস্যার কথা বলে অভিযানে না বলছে, আন্দোলন রোখার নতুন পন্থা? আন্দোলন রোখার তো অনেক চেষ্টা আগে থেকে সরকার করছে, তাদেরকে ভয় দেখানো, অ্যারেস্ট করা, ট্রান্সফার করা ইত্যাদি ইত্যাদি। তা সত্ত্বেও তারা আন্দোলন চালিয়ে যাচ্ছে এবং আমার মনে হয় তারা যেভাবে প্রস্তুতি নিয়েছে ভালোভাবে আন্দোলন সফল হবে আজকে। দাদা, বাংলায় কথা বলে কেউ সমস্যায় পড়েনি, যারা এখনও পর্যন্ত ধরা পড়েছে সবাই অনুপ্রবেশকারী, বাংলা ভাষা আক্রান্ত, এটা পুরোটাই দেখা যাচ্ছে গুজব, মিথ্যে। দেখুন, এই যে বাংলাদেশিদেরকে সারা দেশেতে ধরে বার করার চেষ্টা শুরু হয়েছে, শুদ্ধিকরণ হচ্ছে ভারতের নাগরিক সংহিতা এবং ভোটার লিস্ট। টিএমসি তাতে সমস্যা কেন? কারণ তারা বাংলা থেকে এই বাংলাদেশিদের, রোহিঙ্গাদেরকে আই কার্ড করে দিয়েছে, ভোটার কার্ড, আধার কার্ড সব। এখানে যে ভোটার কার্ড, আধার কার্ড জালি হয়, 2 নম্বরই হয়, সেটা প্রমাণ হয়ে যাচ্ছে। ওখানে পশ্চিমবাংলার বর্ডার এলাকা থেকে যত লোক ভোটার কার্ড, আধার কার্ড করে গেছে, সবাই ওখানে ধরা পড়ার পরে জানা যাচ্ছে তারা বাংলাদেশি নাগরিক। তো তারা কি করে এখানে এই ধরনের আই কার্ড পায়? কারা করছে? প্রকাশ্যে টিএমসির নেতারা তাদেরকে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, ডোমিসাইল সার্টিফিকেট দিচ্ছে এবং তাদেরকে এখানে নাগরিকপত্র দিয়ে ভোটার বানিয়ে দিচ্ছে। যারা ভিন রাজ্যে বাঙালিদের হেনস্থার অভিযোগ, রাজ্য জুড়ে ভাষা আন্দোলন তৃণমূলের, আজ বোলপুরে হাঁটবেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই ছায়ার বিরুদ্ধে তলোয়ার চালিয়ে মমতা ব্যানার্জি কিছু করতে পারবেন না, কারণ তিনি যেটা চান লোকে বুঝে গেছে, বাংলাদেশে নিয়ে এসে ভোটে জিততে চান, এত আনপপুলার হয়ে গেছেন। তো সেই জন্য এই লোকেরা কখনো বাংলায় যখন আর্জিকর হয় বা ল কলেজের সমস্যা হয়, তখন এরা কখনো নামেনি, সরকারের বিরুদ্ধে কিছু কথা বলেনি। এরা সিএর বিরুদ্ধে নেমে স্টেশন পোড়ায়, বাস পোড়ায়, রেল পোড়ায়। মমতা ব্যানার্জির বাঁধা ভোটারেরা, উনি যাই করুন, পশ্চিমবাংলার মানুষ একবার উদ্বাস্তু হয়েছে, আবার কালো মেঘ দেখতে পাচ্ছে, তারা কিছুতে এদেরকে জায়গা দেবে না। সেই জন্য উনি জানেন এখানকার লোকেদের ভোট পাবেন না, তো 1 কোটির বেশি ভোটার নিয়ে এসে বাংলাদেশ থেকে তাদের ভোটে জেতার চেষ্টা করছেন। এই অপচেষ্টা এবার ব্যর্থ হবে এবং বিহারের স্টাইলে এখানেও শুদ্ধিকরণ হবে ভোটার লিস্টের। এবার বিজেপি শাসিত দিল্লিতে বাঙালি হেনস্থার অভিযোগ, মুখ্যমন্ত্রীর চাঁচলের শ্রমিকের স্ত্রী সন্তানকে মারধরের অভিযোগ, পুলিশের বিরুদ্ধে সাংঘাতিক সন্ত্রাস, পোস্ট মমতা। কোথাও একজন ভারতীয় নাগরিককে কেউ হ্যারাসমেন্ট করতে পারবে না, আদালত আছে, নির্বাচন কমিশনও আছে। কারণ যারা এই ধরনের প্রশ্নের মুখে পড়েছে, পুলিশ অ্যারেস্ট করছে, সব বাংলাদেশ থেকে আসা, তাদেরকে পশ্চিমবঙ্গ থেকে আই কার্ড দিয়ে পাঠানো হয়েছে। তাই এখানকার সরকারের চিন্তা হচ্ছে বেশি, তিনি বাঙালিদের সংকটকে বাড়াচ্ছেন বাংলাদেশিদের নিয়ে এসে।